আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাশ ক্রেস। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট কাপড় নিয়েছি। আর এখানে যে সুতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইডাইয়ের যে রঙের দোকান আছে সেখানে চাইলে আপনাদেরকে দিয়ে দিবে। এটা টাইডাইয়ের বাঁধার ক্ষেত্রে ইউজ করা হয়, সুতাটা অনেক মোটা। তো আমি এখন আপনাদেরকে লম্বালম্বি যে স্ট্রাইপটা আসে কাপড়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যখন বড় কোনো কাপড়ে করবেন ড্রেসের ক্ষেত্রে তো আপনি ডবল ফোল্ড করে নিয়ে করতে পারেন। তো আমি স্যাম্পল হিসাবে আজকে যে ভাঁজগুলো দেখাবো সেগুলো আমি সব ছোট ছোট কাপড়েই দেখাবো। তো এইভাবে করে ভাঁজ করে নেবেন একটু একটু করে। তো এখানে আমি 1 ইঞ্চি করে নিয়েছি, আপনারা চাইলে 2 বা 3 ইঞ্চি করেও নিতে পারেন যখন আপনারা বড় কাপড়ে করবেন তখন। সম্পূর্ণভাবে কাপড়টা যখন এভাবে ফোল্ড করে ফেলবেন এর উপর দিয়ে আপনারা একটু আয়রন করে নিতে পারেন যাতে ফোল্ডগুলা একদম বসে যায়। তো এখন আমি সুতাটা দিয়ে এখানে বাঁধবো। আপনারা চাইলে যেটা টাকা বাঁধে যেটা দিয়ে যে রাবার ব্যান্ডগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। অনেক টাইট করে বাঁধতে হবে, অনেক টাইট করে বাঁধবেন যাতে এর মধ্যে রং না ঢুকে, এত টাইট করে বাঁধতে হবে। তো এখন এই যে যতটুকু গ্যাপ নিয়ে করেছি আমি ততটুকু গ্যাপ নিয়ে পরপর করে ফেলবো। আপনারা চাইলে স্কেল দিয়ে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 3 ইঞ্চি যতটুকুই ডিজাইন করবেন সেভাবে করে গ্যাপ দিয়ে বাঁধতে পারেন। এখন আমি যে স্ট্রাইপটা দেখাবো সেটা হচ্ছে কোণাকুনি আসবে। তো ভাঁজটা এরকম কাপড়ের এক কোণা থেকে স্টার্ট করতে হবে। এক্ষেত্রেও একই জিনিস, আপনারা যদি কোনো ড্রেসে করতে চান তো ওরকম ফ্যাব্রিকটা ডবল ফোল্ডেড করে দেন এভাবে করে ভাঁজ দিলে আপনার স্ট্রাইপটা এভাবেই আসবে। কাপড়ে ফোল্ড দেওয়ার আগে বা ভাঁজ করার আগে অবশ্যই কাপড়টা ভালো করে ধুয়ে দেন আয়রন করে তারপর আপনার ফোল্ড দিবেন। অবশ্যই টাইডাই করার আগে কাপড়গুলো ভালো করে ধুয়ে নিতে হবে এবং মারমুক্ত করতে হবে, এতে কাপড়ে ভালোভাবে রং যাবে। তো এখন আমার এভাবে করে ভাঁজ করার পর আগেরটায় আমি যেরকম কিছু দূর পর পর বেঁধেছিলাম এটাও এরকম কিছু দূর পর পর বাঁধতে হবে। দেখতে পাচ্ছেন আগেরটা আমি যেটা বেঁধেছিলাম, তো এটাতে যেরকম বেঁধেছি এটাও সেরকম কিছু দূর পর পর আমার বেঁধে ফেলবো। তো এটা বাঁধার পর এরকম লাগবে দেখতে। এখন আমি যে ফোল্ডটা দেখাবো এটা হচ্ছে আপনার চারকোনা আসবে মিডিলে। তো আমি স্কোয়ার শেপ আসবে। তো আমি এটা দেখতে পাচ্ছেন ফার্স্টে ডাবল করে নিলাম। এটাও আপনারা ওই একইভাবে আপনার কোনো ড্রেসে করতে চাইলে ওরকম ডবল ফোল্ড করে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই ডবল ফোল্ড করে নেবেন ফার্স্টে, দেন এইভাবে করেই ফোল্ডটা করলে আপনার ওরকম ফোল্ড আসবে। এরকম এখানে যতটুকু নেবো এই পাশেও ততটুকু নেবো, নিয়ে আমি এটা এরকম কুচি দিয়ে একদম এভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে এখানে বেঁধে ফেলবো। তো আমি এখানে একটা যে মিডিল বরাবর বাঁধছি, দেন আমি উপরে একটা বাঁধনি দিব এবং নিচে একটা বাঁধনি দিব। তো আপনারা চাইলে তিনটা আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে অনেকগুলো বাঁধনি দিতে পারেন। তো দুইটা বাঁধলাম, এবার থার্ডটাও আমি বেঁধে ফেলবো। তো এরকম আসবে দেখতে অনেকটা। এখন আমি মিডিলের রাউন্ড শেপ যেভাবে আসে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কোকের বোতল নিয়েছি, বোতলের মুখ নিয়েছি আর কি। তো আপনারা চাইলে অন্য এরকম পুঁতি নিতে পারেন, কয়েন নিতে পারেন, এরকম রাউন্ড শেপের যে কোনো এরকম ছোট টাইপের কোনো কিছু নিতে পারেন, নিয়ে এভাবে করে আপনারা এটা বাঁধতে পারেন। বুটের ডাল দিয়েও অনেকে করে। তো এটার মিডিলে আমি বসিয়ে একদম মিডিল বরাবর বসিয়ে একদম ভালো করে এটার গোড়া ধরে আমি বেঁধে দিচ্ছি। তো এভাবে আমি তিনটা মুখ নিয়ে আমি এটা করেছি, আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড আরেকটা বোতলের মুখটা নিলাম, নিয়ে এখানে আমি বেঁধে দিব। এখন আমি থার্ডটাও অ্যাড করে দিব। এটা
এটা আমি একদম ঠান্ডা পানি নিয়েছি, তার মধ্যে আমি আমার বাঁধুনি যে ফোল্ডগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সাইডে যে মগটা দেখছেন তাতে আমার হট বয়লিং ওয়াটার বা একদম ফুটান্ত গরম পানি রয়েছে। এখন আমি এই ঠান্ডা পানির মধ্যে ভালো করে কাপড়গুলো দিয়ে একদম ভালো করে চটকে নিব, যাতে সব জায়গায় আমার কাপড়টা একদম ভিজে যায়, সব জায়গায় ভালো করে পানি পৌঁছায়, শুধুমাত্র যেখানে বাঁধা হয়েছে সেই অংশটা বাদে। এখানে রং নিয়েছি আমি, তো এখানে আমি ভ্যাট রং করছি। ফার্স্টে আমি হাইড্রোস দিয়ে দিলাম, এটা এরকম গুঁড়া গুঁড়া হয়। এরপর আমি কস্টিক দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে কেমিক্যালটা ভালো করে নাড়াবো। পানির সাথে ভালো করে যখন কেমিক্যালগুলো মিশে যাবে তখনই আমি কালার অ্যাড করব। আমার যে প্রিভিয়াস ভিডিওটা আছে টাইডায়ের, যেখানে আমি ভ্যাট এবং সালফার কালার সম্পর্কে যাবতীয় তথ্য দিয়েছি এবং বেসিকও একটা ভাঁজ দেখিয়েছি, সামোসা ভাঁজ যেটাকে বলে, তো সেটা অবশ্যই দেখবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, ওটা দেখলে আপনাদের কালার সম্পর্কে আইডিয়া হবে। এবং সালফার কালারটা আমি ওই ভিডিওতে করে দেখিয়েছি। এখন আমি আমার ভেজানো কাপড়গুলো ভালো করে নিংড়ে আমি কালারের ভেতর দিয়ে দেব এবং 10 থেকে 15 মিনিট আমার এর ভেতর রাখতে হবে। প্রতি গজ কাপড়ের ক্ষেত্রে কেমিক্যাল এবং কালার কতটুকু লাগবে সেটার ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, সেখান থেকে প্লিজ দেখে নেবেন। আর এমনি বেসিক ঘরোয়াভাবে আমরা যারা করি, তো সেভাবে আমরা যে হিসাবটা সেটা হচ্ছে প্রতি 2 গজ কাপড়ে আমাদের 1 তোলা রং হলেই যথেষ্ট। অনেকে 3 গজ কাপড়ে 1 তোলা রং ব্যবহার করে, অনেকে 4 গজে ইউজ করে। তো আমার ক্ষেত্রে আমি যেটা করি 2 গজ কাপড়ের ক্ষেত্রে 1 তোলা রং ইউজ করি। তো এখানে আমি যে আমার 15 মিনিট হয়ে গেছে, আমি এখন এটা ধুয়ে ফেলবো। কালারটা ভালো করে একদম যাতে সরে যায় কাপড় থেকে, সেভাবে করে আমি ভালো করে ধুবো। অবশ্যই আপনারা কালার করার সময় গ্লোভস পরে নেবেন, না হলে হাতের অনেক ক্ষতি হয় এবং কালারটা সহজে যায় না হাত থেকে এবং নখ নষ্ট হয়ে যায়, এবং হাতে কোনো জুয়েলারি পরলে সেটাও খুলে ফেলবেন। দেখেন এখন আমি সুতাগুলো কেটে দিচ্ছি, এটা একটু কালারটা ধোয়ার পরে এভাবে করে প্রত্যেকটা যে বাঁধনিগুলো আছে সেগুলো কেটে ফেলবেন। এখানে যে ফোলটা দেখতে পাচ্ছেন স্ট্রাইপ করে এসেছে। আমি কাপড়গুলা ছায়াতে শুকিয়েছি, একদম রোদে শুকায় নাই, এবং দেন আমি আয়রন করে নিয়েছি সবগুলাই। এটা কোনাকুনি যেটা আসছে সেটা দেখতে পাচ্ছেন, কোনাকুনি যে ভাঁজটা ছিল সেটা এরকম এসেছে, এবং কোকের বোতলের মুখটা দিয়ে যেটা এসেছে সেটা এটা দেখতে পাচ্ছেন। এই যে কোকের বোতলের মুখটা ইউজ করেছিলাম সেটা এরকম এসেছে। তো এখন এটা হচ্ছে চারকোনা, যেটা আমি দেখতে পাচ্ছেন এই যে কাগজে আমি ফোল্ডটা দেখিয়ে দিচ্ছি আবার। এভাবে করে যে ফোল্ড করে এইভাবে করে কুচি করে যে আমি বেঁধেছিলাম, এটা সেটা। তো আপনাদের আমি বেসিক কিছু ভাঁজ দেখিয়ে দিলাম। তো আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করবেন, এবং প্রিভিয়াস ভিডিওটি অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।